ওনার যে ওই এনজিওতে ওনার যে পজিশন ছিল, উনি ডেপুটি সেক্রেটারিদেরকে গিয়ে তেল মারতেন। হ্যাঁ, এখন উনি ডেপুটি সেক্রেটারিদেরকে যে তেল মারতো, এখন সে মিনিস্টারিয়াল লেভেলে, এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, মানে খুবই আনন্দ, খুবই মজা করছেন। কাজে এটাকে উনি প্রলম্বিত করতে চাচ্ছেন, এই জন্য ফালতু কথা বলছেন। এগুলো তার বলা উচিত নয়। এটা তো জনগণকে ঠকিয়ে দিলেন 20%, এটা উনি নিজের পকেটে নিয়ে নিলেন। এই সমস্ত কাণ্ড করা ওনার পক্ষে, তারপরে ওনাকে ট্যাক্স ব্রেক দিয়েছেন বোধহয় 2029, এগুলো কি ওনার করার দরকার ছিল? উনি তো ভীষণ নাম করা লোক, ওনার তো অর্থেরও তো অভাব নেই। উনি বাইরে আসলে পরে উনি যখন বক্তৃতা দেন, ওনাকে কিন্তু অনেক টাকা দেওয়া হয় এই ওনার বক্তৃতার জন্য। কাজে ওনার এগুলোর দরকার কি ছিল? এগুলো করে উনি ওনাকে ইদি আমিন বানিয়ে দিলেন যে ডক্টর ইউনূস কি এটা জানতেন না? উনি কিভাবে এদেরকে উনি মানে এত হাই পজিশনে দিয়েছেন, যেটা আইনত নিষিদ্ধ। তার অর্থ যে মানে যে উনি যে মানে কাজ করছেন, তাতে কিন্তু উনি যে কনস্টিটিউশনে কে রক্ষা করার জন্য ওথ নিলেন বঙ্গভবনে, প্রেসিডেন্ট চুপ্পুর ওখানে, উনি সেটাকে প্রতিদিন কাজে এটা তো করেছেন, এটাও কিন্তু ট্রিজন চার্জ। ওনাকে কিন্তু এই কেসে দিয়ে ওনাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যায়। কাজে আমি মনে করি যে ওনার মানে এগুলো সাবধান হওয়া উচিত ছিল। বাংলাদেশের ভেতরে অনেক ভালো লোক আছে, একজনের এবং আজকে রেজওয়ানা যেটা বলেছে, যে রেজওয়ানা বলেছে যে শুধু নির্বাচনের প্রসঙ্গে আর কি, সাংবাদিকরা প্রশ্ন করার পরে, যে শুধুমাত্র নির্বাচন করার জন্যই ওনারা আসে নাই, বিচার সংস্কার এগুলো। এবং সাজ্জিদ আলমও আপনি দেখেছেন নিশ্চয়ই স্ট্যাটাস দিয়েছে যে বিএনপি শুধু নির্বাচন করছে, বিচার বা সংস্কার বা গণহত্যা হয়েছে তাদের বিচারের কথা কেউ বলছে না এত বড় দল হিসেবে। ওনার ব্যাপারে আমি কমেন্ট করার আগে আমি একটা বলবো যে ওই যে পিনাকি ভট্টাচার্য, তার কিন্তু মানে মানে হি ইজ ভেরি স্মার্ট, কথা বলেন দারুণ আর্টিকুলেট। তার কোনো জিনিস আমার কাছে ভালো লাগে, আবার অনেক জিনিস খুবই খারাপ লাগে। কিন্তু পিনাকির একটা কোটেশন আমার মনে পড়েছে, সে কিন্তু বলছে রিজওয়ানা ইজ অন বিউটি কোটা। এটা কিন্তু বারবার সে টিটকারি করেছে যে উনি নাকি দেখতে সুন্দরী। মানে আমি কমেন্ট করব না, আমি ম্যারিড ম্যান, কিন্তু মানে আমি জানি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ডে উনি হয়তো 100-র মধ্যে 10 পান কিনা, আমার সন্দেহ রয়েছে। হ্যাঁ, এটা যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড। বাংলাদেশ স্ট্যান্ডার্ডে উনি হয়তো সুন্দরী কোটায় উনি ঢুকেছেন, এটা পিনাকির বক্তব্য। কাজে ওনার হিসেবে তো তারা আমরা অন্যদের কথাও বলতে পারি, এখানে উপদেষ্টারা যারা, হ্যাঁ আমরাও কিন্তু অন্যদের কথা এটা বলতে পারি। কিন্তু আমি ওকে জাস্ট মানে আর কি একটা কোট করলাম, যদিও আমি এটাকে সমর্থন করি না। কারণ আজকে সরকারের পক্ষ থেকে উনি শুধু কথা বলেছেন সাংবাদিকদের সাথে, কথা বলেছেন, কিন্তু ওনার কথা, ওনাকে এই ম্যান্ডেট কোথায় উনি পেয়েছেন? এটা কি 3 তারিখে ছিল অগস্টে? 5 তারিখে ছিল? এটা বৈষম্যবিরোধী আন্দোলন, পরবর্তী পর্যায়ে মানে হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই পর্যন্ত আমরা জানি। এগুলো ওনারা কোথায় পেয়েছেন? বানিয়েছে। এই যে বানানো, হ্যাঁ, এই সমস্ত ফালতু বানানো নিয়ে ওনারা জিনিসটাকে, আমার মনে হয় যে উনি ওয়ান অফ দেম যিনি ওনার টেনিউরটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন। কারণ ওনার যে ওই এনজিওতে ওনার যে পজিশন ছিল, উনি ডেপুটি সেক্রেটারিদেরকে গিয়ে তেল মারতেন। হ্যাঁ, এখন উনি ডেপুটি সেক্রেটারিদেরকে যে তেল মারতো, এখন সে মিনিস্টারিয়াল লেভেলে, এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, মানে খুবই আনন্দ, খুবই মজা করছেন। কাজে এটাকে উনি প্রলম্বিত করতে চাচ্ছেন, এই জন্য ফালতু কথা বলছেন। এগুলো তার বলা উচিত নয় এবং আমরা এটাকে সমর্থন করি না। আচ্ছা, আমি ডক্টর ইউনূসকে আমি আই টেল ইউ, মানে আমি কিন্তু তার অনেক প্রশংসা করেছি আপনাদের বিভিন্ন টক শোতে, এবং এখনো আমার কাছে কেন জানি আমি মানে সামহাউ আই লাইক হিম। কিন্তু তার কতগুলো জিনিস আমি কিন্তু সমালোচনা করব, তার করা উচিত হয়নি। তার কি মালয়েশিয়াতে ম্যান পাওয়ার এক্সপোর্টের আদম ব্যবসায়ে ওনার নাম লেখানোটা আমার কাছে বিস্ময়। উনি ওই যে ডিজিটাল ওয়ালেট, যেখানে লাভ, হ্যাঁ, যেখানে খুব কাঁচা টাকা পাওয়া যায়, যে সুখবর দিলেন 1.5 লক্ষ না কত যেন বাংলাদেশ থেকে নেওয়া হবে, সেই না সেটা তো এমনিই যেত। কিন্তু উনি যে এইটার আদম ব্যবসায় লাইসেন্সটা নিয়ে নিলেন নিজে, এটাকে আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা কি উনি জানেন না? এটা কিন্তু যুক্তরাষ্ট্রে গেলে এই কেসই উনি জেলে যেতেন, একদম 3 বছর জেল স্ট্রেট ফরওয়ার্ড, তারপরে আরো বাড়ানো যেত। কাজে এই যে জিনিসগুলো উনি করেছেন, যে উনি আদম ব্যবসাটাকে নিয়ে নিলেন, তারপরে উনি নিলেন ডিজিটাল ওয়ালেট,
তারপরে উনি ওনার কেসগুলোকে সমস্ত করলেন, কিন্তু অন্য কেস করলেন না। তাহলে সব কেস করা উচিত ছিল। হ্যাঁ, তাহলে আপনি ওনার কেস যদি উনি মাফ করে দেন, তাহলে জামাত, বিএনপি এবং অন্যান্য যাদের নামে, যেমন ধরেন পিনাকি, এদের নামে যে কেস, সেগুলোকেও বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। দেয়ার মাস্ট বি কনসিস্টেন্সি। কিন্তু দেখুন, আমি কিন্তু পিনাকির ভক্ত নই, কিন্তু আমি বললাম যে একটা কনসিস্টেন্সি দরকার। হ্যাঁ, কিন্তু উনি সেটা করলেন না। তারপরে উনি করলেন কি, ওনার ট্যাক্সকে উনি মাফ করে দিলেন। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের যে ওনারশিপ গভর্নমেন্টের, যেটা 25 থেকে উনি 5-এ নিয়ে আসলেন। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা তো পাবলিক। 25% গভর্নমেন্টের মালিকানা। মানে আমি জানি না এটা কোন টাইপের লিমিটেড কোম্পানি, মানে আমি যুক্তরাষ্ট্রের নিয়মটা ভালো করে জানি। হ্যাঁ, এই যে নিয়ে নিলেন উনি, এটা তো জনগণকে ঠকিয়ে দিলেন 20%। এটা উনি নিজের পকেটে নিয়ে নিলেন। এই সমস্ত কাণ্ড করা ওনার পক্ষে, তারপরে ওনাকে ট্যাক্স ব্রেক দিয়েছেন বোধহয় 2029। এগুলো কি ওনার করার দরকার ছিল? উনি তো ভীষণ নাম করা লোক, ওনার তো অর্থেরও তো অভাব নেই। উনি বাইরে আসলে পরে উনি যখন বক্তৃতা দেন, ওনাকে কিন্তু অনেক টাকা দেওয়া হয় এই ওনার বক্তৃতার জন্য। কাজে ওনার এগুলোর দরকার কি ছিল? এগুলো করে উনি ওনাকে ইদি আমিন বানিয়ে দিলেন এবং ওনাকে অপমান হয়ে। এবং আমি অবাক হব না উনি যদি ওনার ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করেন, তাহলে উনি কিন্তু ক্ষমতা হারাবেন খুব জঘন্যভাবে। এবং আরো একটা ব্যাপার, আমি কিন্তু অনেক দিন ধরে, আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি কিন্তু আপনাদের চ্যানেলে বলেছিলাম, সেটাই কিন্তু ঘটলো। ওটাও একটা কাকতালীয় ব্যাপার। আমি কিন্তু বারবার বলছিলাম যে বিএনপি যদি একটা মিটিং ডাকে, রেস করছে, এবং তারা যদি মনে করে যে আমরা আজকে 20 লক্ষ লোক আনবো, তারা কিন্তু আনতে পারে, 20 লাখ তারা আনতে পারে। আমরা অতীতে দেখেছি, যখন হাসিনা বাধা দিত, তার মধ্যেও কিন্তু তারা 20 লাখ এনেছে। হ্যাঁ, হেঁটে চলে আসতো, আমরা দেখেছি না। হ্যাঁ, এবং তাদেরকে নিয়ে যদি বলে যে আমরা এই 1 মাইলেরও কম শর্টকাট মিন্ট রোডের ভিতর দিয়ে আমরা একটু যমুনাতে গিয়ে একটু করব, যেটা এই করেছে, ইশরাক করেছে, এরকম একটা বিরাট ভিড় নিয়ে যদি যায়, সামরিক বাহিনী তাদেরকে বাধা দেবে না, পুলিশ তাকে বাধা দেবে না। হঠাৎ করে তারা তাদের মন চেঞ্জ করলো, বললো যে আপনি এখন রিজাইন করেন। এবং দেখা গেল যে যমুনাতে তার ক্যাবিনেট মেম্বাররা আছে। আমি কিন্তু এটা অনেকবার আপনাদের বিভিন্ন চ্যানেলে বলেছি যে তাহলে আমরা দেখেছি বলশেভিক বিপ্লবের সময় যখন এরকম সিজ করা হয়েছিল, তখন কেরেনস্কি গভর্নমেন্টের মন্ত্রীরা অনেকে নেভা নদীতে ঝাঁপিয়ে পড়েছিল। আমি সেন্ট পিটার্সবার্গ ভ্রমণ করেছি গেস্ট হিসেবে, ওদের গেস্ট হিসেবে, রাশিয়ান গেস্ট হিসেবে, এবং আমি দেখেছি ওই যে কোথা দিয়ে ওরা লাভ দিয়েছিল। কাজেই এই যে যমুনার পাশে কোনো খাল নাই, কোনো নদী নাই, এরা কোথায় লাভ দেবে? এদের তো সবার তো অবস্থা 12টা বেজে যাবে। এবং তখন যে জনগণ যে খেপে যাবে, তারা যদি তখন বলে যে হ্যাঁ ইনুস, তুমি তোমার যে সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে যে অগ্নি সংযোগ এবং যে বুলডোজার সংস্কৃতি করেছো, আমরা এইটাই এখন তোমার উপরে অ্যাপ্লাই করবো। তোমার ভাইয়ের বাড়ি গিয়ে আক্রমণ করবো। আমার খুব শ্রদ্ধেয় এবং আমার খুবই ঘনিষ্ঠ লোক, আমি নাম বলবো না, ওনার ছোট ভাই, আমার সঙ্গে ফিজিক্সের কলিগ, একসময় আমার প্রফেসর ছিলেন, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। সো এদের বাড়িতে গিয়ে যদি আগুন দিয়ে দেয়, এবং যদি ওই গ্রামীণ ব্যাংকে গিয়ে আগুন দেয় এবং আপনার ইসে দেয়, তাহলে মানে এটা কি একটা ভালো জিনিস? এটা তো একটা মানে জঘন্যতম ব্যাপার। হ্যাঁ, এবং এই ধরনের কাজ যাতে না হয়, ওনার ইমিডিয়েটলি দরকার যে উনি মানে পরিস্থিতি এখনো ভালো রয়েছে, উনি রিজাইন দিয়ে এখনই কেটে পড়ুন এবং মানে ক্ষমতাকে ট্রান্সফার করুন, এবং একটা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক, নট ইন্টারিম, বুঝছেন আমি যেটা বলছি, নট অন্তর্বর্তী। কনস্টিটিউশনের যে তত্ত্বাবধায়ক আছে, সেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কুড বি দেয়ার, এবং মানে এক্স চিফ জাস্টিস একজনকে ধরে নিয়ে আসেন, তাকে করে উই ক্যান ডু, মানে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে যেই উইন করুক। বলা যায় না, এনসিপি যদি ভালো আইডিয়া নিয়ে যায় তাহলে তারা আসতে পারে। অসংখ্য ধন্যবাদ। এবং এটাই আমাদের হওয়া উচিত। এটা যদি না হয়, তাহলে আমি দেখছি বাংলাদেশের জন্য অশনি সংকেত, এবং এটা কিছুতেই ভালো হবে না। এই বিদেশি লোকদেরকে দিয়ে, যাদেরকে উনি হায়ার করেছেন, উনি যদি মনে করেন যে উনি বিদেশি শক্তিগুলোর সঙ্গে একটু তেল মেরে উনি ওনার মানে ক্ষমতাকে প্রলম্বিত করবেন, সেটা ভালো হবে না।